আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে তো ছাত্র জনতা এবং ভাই বোনেরা তো ওনারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, মানে কত সুন্দরভাবে। তো বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করার পরও তারা এত ছাত্রছাত্রীরা নিজের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। স্বাধীন করার পরও স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন তবুও তারা রাজপথে যে ট্রাফিক পুলিশের দায়িত্ব কত সুন্দরভাবে, মানে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা জায়গার মধ্যে তারা নিঃস্বার্থভাবে দিনরাত কঠোর পরিশ্রম করে তো সকল জনগণকে সেবা দিতেছে। তো ওদের এই ঋণ কোনোদিনও মানে শোধ করার মতো না। আর গাইস, আজকে আমি অনেকদিন পর বের হলাম, তো আজকে চলে আসলাম তো ভৈরব। তো ভৈরব চলে আসার পর তো আপনারা দেখতে পাচ্ছেন মানে মানে রাস্তার মধ্যে মানে পুরোটাই আগের মতো স্বাভাবিকভাবে যানবাহন সব কিছুই চলাচল করতেছে। তো অনেকদিন মানে এত ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে মানে এত আনন্দ উল্লাস মানে মনের মধ্যে লাগতেছে, যেটা বলে বোঝাতে পারবো না। আর অবশ্যই যারা দেশের জন্য বা এই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে প্রত্যেককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করে, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে অবশ্যই দোয়া করি। এবং আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুর্জয় মোড়। তো এইখানেও দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও ছাত্ররা মানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। মানে চারোপাশে এটা তো মোড়, দুর্জয় মোড়, তো এখানের চতুর্পাশে ছাত্ররা রয়েছে। তো অসংখ্য ছাত্ররা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে দুর্জয় মোড়ের যে চক্কর আছে এটার মধ্যে দেখাবো। তো এখানে অনেক ছাত্র এখানে বসা অবস্থায় আছে, মানে ওদের অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সেবা দিতেছে। তো আসলে ওদের জন্য মন থেকে সকলে দোয়া করবেন। আর এরকম একটা স্বাধীন দেশ আমাদেরকে দ্বিতীয়বার উপহার দেওয়ার জন্য ওদের জন্য ভালোবাসা রইল। আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ বাংলাদেশ গড়ার জন্য সকলে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।